ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গের এবার ফাটল ধরিয়ে দিল তাদের চিরশত্রু ইরান। যে শিন বেথ নিজেদের বিশ্বসেরা অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বলে দাবি করত, তারাই আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে শত্রু এখন আর কেবল সীমান্তে নেই। শত্রু এখন তাদের ঘরের ভেতরে, তাদের বেডরুমে, এমনকি তাদের বিমান বাহিনীরও ককপিটেও। গত 2 মাসে 50 জন ইসরায়েলি নাগরিককে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে খোদ ইসরায়েলের বিমান বাহিনীর হাজর ঘাঁটির এক নিয়মিত সৈন্য। এটি কোনো সাধারণ গোয়েন্দার অনুপ্রবেশ নয়, এটি ইসরায়েল নামক রাষ্ট্রের আত্মার ইরানের চরম আঘাত। তবে কি ইসরায়েলের সমাজ ভেতরে ভেঙে পড়ছে? কেন 50 জন ইহুদি নাগরিক তাদের চিরশত্রু ইরানের হয়ে কাজ করতে রাজি হলো? হাজর বিমান ঘাঁটির সেই সৈন্য কি ইরানের কাছে ইসরায়েল বিমান বাহিনীর সব গোপন নকশা পাচার করে দিচ্ছে? শিন বেথ কি সত্যি সফল হয়েছে, নাকি এই 50 জন কেবল হিমশৈলের চূড়ামাত্র? আর আসল বড় মাস্টার মাইন্ড এখন ধরাছোঁয়ার বাইরে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় এবং লজ্জাজনক কাউন্টার স্পায়োনেজ কেলেঙ্কারির ভেতরে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 এর এক বিস্ফোরক প্রতিবেদনে যখন এই প্রথম খবরটি ফাঁস হয়, তখন তেল আবিবের নিরাপত্তা পরিষদের রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। প্রতিবেদনে বলা আছে, গত 2 মাসে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেথ 30টারও বেশি পাল্টা গোয়েন্দা অভিযান চালিয়েছেন। চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত 50 জন ইসরায়েলি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ বা ইন্ডিকটমেন্ট দাখিল করা হয়েছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খবরটি হলো, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ইসরায়েলের বিমান বাহিনীর হাজর ঘাঁটির এক নিয়মিত সৈন্য। হাজর বিমান ঘাঁটির কোনো সাধারণ সামরিক স্থাপনা নয়, এটি ইসরায়েলের বিমান বাহিনীর অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকে গাজা এবং লেবাননে হামলার জন্য F-16 যুদ্ধ বিমানগুলো উড়ে যায়। এখানে মজুদ থাকে ইসরায়েলের উন্নত ড্রোন এবং আয়রন ড্রোম সিস্টেমের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। একজন সৈন্যের গ্রেপ্তার হওয়ার অর্থ হলো ইরানের এই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে যে ইরান শুধু ইসরায়েলি নাগরিকদেরই নয়, বরং ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল এবং সুরক্ষিত স্থানগুলোতেও তাদের চর নিয়োগ করতে সক্ষম হয়েছে। সেই সৈন্য ইরানের কাছে ঠিক কি তথ্য পাচার করছে তা শিন বেথ গোপন রেখেছে। কিন্তু ওয়াইনেট নিউজের এক রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে যে ইরান হয়তো ওই ঘাঁটির ভূগর্ভস্থ বাংকার, বিমানে উড্ডয়নের সময়সূচি এবং পাইলটদের ডিউটি রোস্টার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। এই তথ্যগুলো যদি ইরানের মিসাইল ইউনিটের হাতে পৌঁছয়, তবে পরবর্তী যুদ্ধে হাজর ঘাঁটি হবে ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রধান এবং সহজ টার্গেট। শিন বেথ দাবি করছে তারা এই নেটওয়ার্ককে ভেঙে দিয়েছে। যদি প্রাক্তন এক মোসাদ কর্মকর্তা চ্যানেল 12কে বলে 50 জনকে ধরা কোনো সাফল্য নয়, এটি একটি সতর্ক বার্তা। যদি 50 জনকে ধরা হয়ে থাকে, তবে এর মানে হলো আরো 500 জনকে এখনো ধরাছোঁয়ার বাইরে কাজ করা যাচ্ছে। আমরা একটি বিশাল গোয়েন্দার বার্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। ইরান কিভাবে এই অসাধ্য সাধন করলো? কিভাবে তারা ইসরায়েলিদের, যারা নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করছে, তাদের ইরানের চর বানালো? এর উত্তর লুকিয়ে রয়েছে ইরানের আধুনিক ও হাইটেক গোয়েন্দার কৌশলে। ইরান এখন আর পুরনো আমলের মতো কোনো ক্যাফেতে বসে টাকার বান্ডিল দিয়ে এজেন্ট নিয়োগ করছে না, বরং তারা ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া, ডার্ক ওয়েব এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ। শিন বেথের তদন্তে দেখা গেছে ইরানি গোয়েন্দারা টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে ভুয়া প্রোফাইল তৈরি করে ইসরায়েলের নাগরিকদের সাথে যোগাযোগ স্থাপন করছে। তারা কখনো নিজেদের বিদেশি গবেষক, কখনো সাংবাদিক, আবার কখনো ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচয় দেয়। তারা প্রথমে ছোট ছোট কাজের বিনিময়ে, যেমন কোনো নির্দিষ্ট জায়গার ছবি তোলার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে টাকা দেয়। ধীরে ধীরে তারা বিশ্বাস অর্জন করে এবং বড় ও সংবেদনশীল তথ্য চাইতে শুরু করে। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ইরান অত্যন্ত সুকৌশলী ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদ এবং বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে তারা ইসরায়েলি নাগরিকদের বুঝিয়েছেন যে নেতানিয়াহু দেশকে ধ্বংস করে দিতে যাচ্ছে এবং তাদের এই তথ্য প্রদান আসলে দেশের ভালোর জন্যই। এই মগজ ধোলাই এতটাই কার্যকর ছিল যে অনেক ইসরায়েলি নাগরিক বুঝতেই পারেননি তারা ইরানের হয়ে কাজ করছেন। তারা ভেবেছিলেন তারা কোনো আন্তর্জাতিক সংস্থা বা মানবাধিকার গোষ্ঠীকে সাহায্য করছে। ইরান প্রমাণ করে দিয়েছেন তারা শুধু মিসাইল বানাতেই দক্ষ নয়, তারা মানুষের মন নিয়ে খেলতে ওস্তাদ। তারা ইসরায়েলের নাগরিকদের ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। কিন্তু ইরানের এই সাইবার যুদ্ধের পরিসর শুধু ব্যক্তিগত যোগাযোগেরই সীমাবদ্ধ নয়। হারেজ পত্রিকার এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে ইরানের সাইবার আর্মি মোডিস্ট্যাটিক এবং চার্মিং কিটেনের মতো হ্যাকার গ্রুপগুলো ব্যবহার করে ইসরায়েলের সরকারি ওয়েবসাইট, ব্যাংকিং সিস্টেম, এমনকি হাসপাতালের ডেটাবেজও অনুপ্রবেশ করছে এবং সেখান থেকে হাজার হাজার সাধারণ নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি করছে এবং সেগুলো ব্যবহার করে ব্ল্যাকমেইলের ফাঁদ পাচ্ছে। একজন ইসরায়েলি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বলছেন, ইরান আমাদের ডিজিটাল জীবনের প্রতি কোনায় কোনায় ঢুকে পড়ছে। তারা জানে যে আমরা
আমরা কি খাচ্ছি, কোথায় যাচ্ছি এবং কার সাথে কথা বলছি। আমাদের সমাজের দুর্বলতম অংশগুলোকে টার্গেট করছে। ঋণগ্রস্ত ব্যক্তি, অসুখী দম্পতি এবং কর্মক্ষেত্রে হতাশ যুবক, এরাই ইরানের প্রধান শিকার। ইরান তাদের সামনে অর্থের লোভ বা গোপন তথ্য ফাঁসের ভয় দেখিয়ে তাদেরকে নিজের চরে পরিণত করছে। এটি 21শ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ হাইব্রিড ওয়ারফেয়ার, যেখানে কোনো গুলি খরচ না করেই শত্রু পুরো সমাজকে জিম্মি করা যায়। এই অদৃশ্য যুদ্ধের সবচেয়ে বড় শিকার হলো ইসরায়েলের জাতীয় ঐক্য, যে বিশ্বাস এবং দৃঢ় দেশপ্রেমের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র দাঁড়িয়েছিল। ইরান সেই ভিত্তিতে আঘাত হেরেছে। আজ প্রতিটি ইসরায়েলের নাগরিক নিজেদের অজান্তেই ইরানের গোয়েন্দার নজরদারির আওতায় রয়েছে। এই 50 জন গুপ্তচরের ঘটনা ইসরায়েলি সমাজের এক গভীর এবং বেদনাদায়ক সত্যকে উন্মোচন করছে। তা হলো ইসরায়েলি সমাজের ভেতর থেকে ভেঙে পড়েছে। যুদ্ধ, অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক অস্থিরতা ইসরায়েলিদের মনে এক হতাশা তৈরি করছে, যেখানে তারা সামান্য অর্থের লোভ বা ক্ষোভের বশবর্তী হয়ে নিজেদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতেও দ্বিধা করছে না। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ছাত্র, ব্যবসায়ী, এমনকি অবসরপ্রাপ্ত সাধারণ কর্মচারীরাও। এটি প্রমাণ করছে যে ইরানের প্রভাব সমাজের প্রতিটি স্তরে পৌঁছে গেছে। তেল আবিবের বিশ্ববিদ্যালয়ের একজন সমাজবিজ্ঞানী বলছেন, আমরা এক চরম অস্বস্তিতে, সংকটে ভুগছি। আমাদের তরুণ প্রজন্ম আর জায়নবাদী আদর্শে বিশ্বাস করে না। তারা দেখছে যে রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই তারা এখন ব্যক্তিগত লাভ বা টিকে থাকার জন্য যে কোনো পথ বেছে নিচ্ছে। ইরান আমাদের এই দুর্বলতাকেই তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে। এই 50 জন গুপ্তচর গ্রেপ্তারের ঘটনাটি ইরানের একটি বৃহত্তর মাস্টার প্ল্যানের ছোট একটি অংশ মাত্র। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এবং IRGCর গোয়েন্দা শাখা মিলে ইসরায়েলের বিরুদ্ধে এক বহুমুখী যুদ্ধ শুরু করেছে। তাদের লক্ষ্য তিনটি: এক, সামরিক তথ্য সংগ্রহ, ইসরায়েলের বিমান ঘাঁটি, মিসাইল সাইট এবং পারমাণবিক স্থাপনাগুলোর সঠিক অবস্থান এবং দুর্বলতা খুঁজে বের করা; দুটি, সামাজিক অস্থিরতা তৈরি, ইসরায়েলের মধ্যে সন্দেহ এবং অবিশ্বাস ঢুকিয়ে দেওয়া যাতে তারা একে অপরের বিরুদ্ধে লড়তে শুরু করে; তিন, টার্গেটিং কিলিং, ইসরায়েলের বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তাদের হত্যা করার জন্য স্থানীয় অপরাধী চক্র বা ভাড়াটে খুনিদের ব্যবহার করা হচ্ছে। এই 50 জন গুপ্তচরের মধ্যে ইরান ইতিমধ্যেই ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার একটি ডিজিটাল ম্যাপ তৈরি করে ফেলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। শিন বেথের ঘরের গাদায় সুই খোঁজার মতো করে ইরানের স্লিপার সেলগুলোকে খুঁজছে, কিন্তু তারা জানে না তারা সময়ের বিরুদ্ধে এক অসম লড়াই নেমেছে। শিন বেথ হয়তো 50 জনকে ধরেছে, কিন্তু তারা ইরানের পাতা মূল ফাঁদটাই বুঝতে পারেনি। ইরান ইসরায়েলের শরীরে এমন এক ভাইরাস ঢুকিয়ে দিয়েছে যা কোনো ঔষধ দিয়ে সারানো সম্ভব নয়। এই ভাইরাস হলো অবিশ্বাস। আজ ইসরায়েলেরা একে অপরকে সন্দেহ করছে, সেনাবাহিনীতে এক সৈন্য আরেক সৈন্যকে সন্দেহের চোখে দেখছে, প্রতিবেশীরা একে অপরের উপর নজর রাখছে, আর এই সন্দেহের আগুনে পুড়ে ছাই হতে চলছে ইহুদি রাষ্ট্র। তেহরান থেকে হাসছেন খামেনি, কারণ তিনি জানেন যুদ্ধটা তিনি মাঠের আগেই মনের জগতে জিতে গেছেন। ইসরায়েলের পতন কোনো মিসাইল হামলার মাধ্যমে হবে না, তাদের পতন হবে তাদের নিজেদের নাগরিকদের হাতে, তাদের নিজেদের অবিশ্বাসের কারণে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক এই সাসপেন্সপূর্ণ ঘটনাগুলোতে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।